নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। একটা ভালো অনুষ্ঠান দেখতে হলে একটু তো কষ্ট করতে হবে, একটুখানি আপনাদেরকে মোবাইলটা খুলতে হবে, দেখতে হবে। যদি ভালো না লাগে তাহলে দেখবেন না। শুধু একটাই কথা বলবো, সবাইকে ভালো থাকতে হলে কি করতে হবে? সেই প্রাণের মাকে ডাকতে হবে, প্রাণের মায়ের মন্ত্রটি উচ্চারণ করতে হবে। কামাখ্যা বরদা দেবী নীলপর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা যোনি মুদ্রে নমস্তুতে। এই উচ্চারণটা করে, মায়ের উচ্চারণ করে বাড়িতে প্রত্যেক দিন উঠুন যথাযথ। আর হ্যাঁ, এই মন্ত্রটা না, আপনার কোনো বাদ বিচারের ব্যাপার নেই যে আপনার অছুত বাড়ি হয়েছে, শ্মশানে গেছেন বা বাথরুমে গেছেন বা করেছেন, করতে পারবেন না তা না, আপনি অনায়াসে করতে পারবেন। সুতরাং যত্রতত্র করতে পারেন। কামাখ্যা কামসম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেবী নিত্যং কামেশ্বরী নমস্তুতে। আজকের এই অনুষ্ঠানটা যেটা নিয়ে আলোচনা করব, তার আগে বলে রাখি, অদূর প্রান্তরে বসে যারা কাকা কাকিমা জেঠিমা যারা দেখছেন অনুষ্ঠানটা, তাদের চরণে অসংখ্য প্রণাম। এবং যারা ছোটো ছোটো ভাই বোনদের অনেক শুভেচ্ছা। ভালো করে পড়াশোনা করো। দাদা বৌদি দিদিদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা একটা তারতম্য হচ্ছে, সামনে আমাদের একটা দিন আসছে যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসে যে অমাবস্যা বলা হয়, তারাপীঠে খুব ফেমাস করে হয়, যেটা প্রচুর মানুষের সমাগম হয়। তো সেই দিনটা আমার কাছে অনেকে অলরেডি দুদিন কিছু সংখ্যক লোক নাম লিখিয়ে ফেলেছেন যে দেবী তারামার যন্ত্র ধারণ করবেন। তার কারণ বৃহস্পতি গ্রহ আপনার নাম শুনেছেন। বৃহস্পতি যদি সহায় না থাকে তাহলে কিন্তু অর্থ লাভ হয় না, আয় ব্যয় সমান হয়ে যায়, সঞ্চয় চোখে দেখা যায় না, এমনকি ধার দেনা জর্জরিত করে দেয়। সেই বৃহস্পতিকে কিন্তু সহায় রাখতেই হয়। অথচ একটা পোখরাজ, বৃহস্পতি গ্রহের রত্ন হচ্ছে পোখরাজ, পিত পোখরাজ। একটা ভালো পিত পোখরাজ কিনতে গেলে মোটামুটি 25 থেকে 30,000 টাকার রথি আমি শুনেছি। তার ছরথি পড়বেন। তার ছরথি পড়তে গেলে যদি 30,000 টাকায় হয়, 3 6 18, 1,80,000 টাকা দাম। তা এটা সবার পক্ষে সম্ভব না, মানে সবাই এটা বেয়ার করতে পারে না যে কোথা থেকে করবো। আমি পারবো না, আমি আমার কথা বলছি, আমি যেমন পারবো না, ঠিক সেরকম আমি খুব আপার লেভেল লোককে নিয়ে চলতে পছন্দ করি না। আমি একদম গ্রাসরুট লেভেলের লোক, একদম নিচ থেকে আমি পুজো শিখে উঠে আসা লোক। আমি একদম নিচের লোক থেকে, মিডল ক্লাস লোক থেকে এদেরকে নিয়ে চলতে খুব ভালোবাসি। তাই তারাপীঠে মহা পুজো যোগ্য হবে। কিন্তু আমি কিন্তু তারাপীঠে এই যে যন্ত্র করছেন, তৈরি করব, মানে যেহেতু বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ঋ তারামা, উনি কিন্তু মৃত্যু নাশিনী, অর্থানন্দদায়িনী, শ্মশানবাসিনী উগ্র তারা। মা তারার কৃপা যদি হয় তাহলে ধন বর্ষাবেই, যত টাকা রোজগার আপনারা ঘরে ঢুকবেই। আর সঙ্গে সঙ্গে বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনি পাবেন। এ অনিবার্য। কেন, তখন আপনার বই যে বললাম, সবটাই গুরু শিষ্যর খেলা। তার আমাকে যখন আপনি করছেন, তার মানে কী হলো, বৃহস্পতি গ্রহ কিন্তু শান্ত, কুপিত হবে না। কুপিত না হলে কিন্তু আপনি আপনার জায়গাটা খুঁজে পাচ্ছেন। তো আমি করব কিন্তু, যেমন তারাপীঠটাকে আমরা বলি মহাপীঠ, কিন্তু সিদ্ধপীঠ না, কিন্তু 51 পীঠের এক পীঠ নয়, ওটা কিন্তু সাধন পীঠ। ওখানে সাধনা করা যায়। হয়তো লাস্টে গিয়ে কাউকে যাদের পুজো করব তাদের আমি তারাপীঠে যাব একদিন, হয়তো কৌশিকী অমাবস্যায় নয়, তারপরে গিয়ে মাকে তাদের নামে যে পুজোটা দেবার, সেটা আমি মন্দিরে পুজোটা দিয়ে আসবো, কিন্তু কর্মটা করব কিন্তু আমি কামাখ্যাতে, তারা মন্দিরে। তো অনেকের ইচ্ছা, আমাকে অনেকে জানিয়েছিলেন, অনেকে মেসেজ করেছিলেন, তারা আমার অফিস থেকে আমি শুনেছি যে দাদা কি তারা যন্ত্র তৈরি করেন, তারা কবচ তৈরি করেন, তারা যন্ত্র তৈরি করেন। তো আমি বলি যে আপনারা এগুলো চিন্তা করবেন কেন? আমি আপনাকে বলছি না যে আমি যে ঘর থেকে শিখে এসেছি, সেই ঘরে তান্ত্রিক বংশের ঘর, ওটা রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে তন্ত্র বইছে। তো দশমহাবিদ্যা নয়, আমি অষ্টাদশ মহাবিদ্যা পুজো করি। দশমহাবিদ্যার মধ্যে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, এই 10টা দেবী পড়েন। এই 10টা দেবীর বাইরেও কিন্তু পড়ে, কাত্যায়নী পড়ে, কামেশ্বর মহাদেব পড়ে, রক্তচামুণ্ডা পড়ে, তরিতা, নিত্যা, পুটা, ত্রিপুটা, এতগুলো দেবী পড়ে। তা অষ্টাদশ মহাবিদ্যার ক্রিয়াকর্ম করি আমি। সেক্ষেত্রে এটা কোনো বড় কথা নয় যে আমি কোনটা করবো না, কিন্তু হ্যাঁ, ওই একগাদা আমি করি না। আর তাছাড়া আপনি যদি বলেন যে এই অমাবস্যায় করে দিন, এই অমাবস্যায়
আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, হয়তো অনেকের অন্ধে বিভোর ভক্ত যে কৌশিক অমাবস্যায় দাদা করে দিন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, ভাদ্র মাসের অমাবস্যা যদি সবথেকে বেশি ফলপ্রসূ হয়, তাহলে কি মহালয়ার অমাবস্যা কোনো ভ্যালু নেই? নিশ্চয়ই মহালয়ার অমাবস্যা ভ্যালু আছে। মহালয়ার অমাবস্যার যদি ভ্যালু না থাকে, তাহলে কালী পুজো রাতে যে অমাবস্যা, সে অমাবস্যার কোনো ভ্যালু নেই। প্রতিটি অমাবস্যা তাৎপর্য বর্ণনা আছে। শুধু কৌশিকী অমাবস্যাটার তাৎপর্য হচ্ছে বশিষ্ঠদেব ওদিন মাতৃদর্শন করতে পেরেছিলেন, সেই কারণেই কিন্তু তাৎপর্য। তো সেই তারাযন্ত্রমের যে কথাটা বললাম আপনাদেরকে, যে যে কোনো দিন করতে পারেন, কোনো জরুরি নেই যে আপনাকে ওই দিনকেই করতে হবে। শুধু তারাযন্ত্র বৃহস্পতির জন্য নয়, শারীরিক যত রোগ ব্যাধি আছে তার জন্যও কিন্তু বিরাটভাবে পড়া যায়। তারা যন্ত্রম ধারণ করা যায়, কিন্তু তারা মূর্তি ঘরে রাখা যায় না। এইবার এই যন্ত্র ধারণের জন্য অনেকে অফিসে এসে জানিয়ে গেছেন যে দাদাকে বলবেন আমরা এবার তারাযন্ত্র কৌশিকী অমাবস্যাতে করব। তা আমি বলি, কৌশিকী অমাবস্যাতে যারা যারা বলে গেছেন তাদের তো আমাকে করে দিতে হবে। আপনারা পরের অমাবস্যায় যোগাযোগ করুন, তখন চিন্তা করব। বা এসে আগে হঠাৎ করে যন্ত্র নেবেন কেন, সেটাও তো একটা ব্যাপার থাকতে পারে। আপনার লাগবে কি লাগবে না, না লাগলে আপনি নেবেন কেন? আপনার ধরুন খিদে এনার্জি সব আছে, শুধু শুধু আপনি বিকসুল খাবেন, দরকার নেই তো। তাহলে আমাকে করতে হবে কি, তাহলে আপনার হরোস্কোপটা বা ডেট অফ বার্থ যদি জানা না থাকে সেটা একটু নিয়ে আসবেন, একটু দেখে নিয়ে কোনটা লাগবে সেই যন্ত্রটা পড়বেন। অকারণে আপনার ধরুন মান সম্মান বাজারে নষ্ট হচ্ছে, আপনার নামে লোকে বদনাম করছে। আপনি তারাযন্ত্রম যদি পড়েন, সেটাকে কি আপনি মুক্তি লাভ পাবেন? তখন আপনাকে কী করতে হবে, রবির করতে হবে। রবির যেখানে মানহানি হচ্ছে, দেবী মাতঙ্গিনী, মাতঙ্গিনী যন্ত্রম পড়বেন, কিন্তু মাতঙ্গিনী পুজো বাড়িতে করবেন না, মাতঙ্গিনী কিন্তু মন্ত্র উচ্চারণ করবেন না। কেন? এই মাতঙ্গিনী কিন্তু মানে ঘোর পিশাচ নিয়ে থাকেন। সুতরাং মাতঙ্গিনী যন্ত্রম কবচটা মানে অত্যাধিক ফলপ্রসূ, প্রচণ্ড কাজ করে, মান সম্মান বৃদ্ধি করিয়ে দেয়, মানে লোকে যে বদনাম করা মুখ বন্ধ করে দেয়, সমস্ত করে। আবার দেখা গেল আপনার কেতুর হয়তো নিচস্ত, তখন তো আপনার ধূমাবতী যন্ত্রম করতে হবে। হয়তো দেখা গেল আপনার রাহুটা নিচস্ত, তাহলে আমাকে ছিন্নমস্তা করতে হবে। বা দেখা গেল আপনার শনিটা নিচস্ত, তাহলে আমাকে কী করতে হবে, মহাকালী যন্ত্রমটা করতে হবে। আননেসেসারি মানে যে কোনো জায়গা থেকে মন চাইলো, ওরে মন চাইলো আমি যা ইচ্ছা তাই করলাম, এগুলো করবেন না। আমি থাকতে আমি আপনাদের বোঝাবো একটা কথা, পয়সা থাকলেই যে নষ্ট করতে হবে তা নয়। চেষ্টা করুন না, সঞ্চয় করে যতটা থাকা যায়, যেভাবে ভালো থাকা যায়। আমি একটা জ্যোতিষী, আমি একটা চ্যানেলে বসে এই অনুষ্ঠানটা করছি বলে যে আপনাদের আমার কাছে এসে ফিস দিয়ে আমাকে দেখাতে হবে, এটাও কোনো বড় বার্ধক্য কথা নয়। বা যারা মোটামুটি অনুষ্ঠানটা দেখছেন, দেখে যে কাজকর্মগুলো আপনারা করছেন তাতে ভালো আছেন, এটা তো আমার পরম পাওয়া। কিন্তু সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। অসুবিধা হলে আপনারা আমার অফিসে ফোন করবেন। আমি রোজ কিন্তু বসি না, আগেই বলছি। দুটো অপশান আছে যেটা আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো। প্রথম কথা, রোজ আমি বসি না। আজ কামাখ্যায় তো কালকে ওখানে, তো কালকে নয়না দেবী, তো পরশু দিকে উজ্জয়ন। আমাকে এদিক ওদিক করে পুজোর সম্পর্ক, প্রচুর পুজো থাকে আমার হাতে। আর আপনারা জানেন তো, আমাকে জেনেন আপনারা ভালো করে, যে পুজো আমার হাতে থাকে না। তো আপনারা ফোন করবেন, 7 দিন আগে থেকে নাম লেখাবেন, কোন দিন কোন বারে বসবো ওরা বলে দেবে আপনাকে। আর ফোনে আমাকে বলবেন না যে দাদাকে একটু ফোনটা দিয়ে কথা বলি, কারণ হচ্ছে আমি সময় পাই এগুলো, নিজে ফোনটা ইউজ করি না, খুব কম। আর তাছাড়া সময়ও আমার হাতে কম। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অ্যাপয়েন্টমেন্ট করে নিন। অ্যাপয়েন্টমেন্ট করে যদি ইচ্ছা হয়, মন চায় আসবেন, আমি বারণ কিছু হয়ে আসবেন। আর যদি আসেন, আরও ভালো ভালো জিনিস আছে। বাড়িতে অনেকে প্রবলেম হয়, তো অনেকে বাস্তু প্রবলেম হয়, অনেকের পড়াশোনার জন্য বলেছিল গণেশমুখী রুদ্রাক্ষ, দারুণ জিনিস, সেগুলো আছে। বা বাড়িতে কিছু না পরে জব করবো, কী দিয়ে জব করবো, প্রকৃত রুদ্রাক্ষের মালা, 108টা মালা, স্ফটিকের মালা, নবরত্নের মালা, নবরত্নের লকেট, বাড়িতে পিরামিড রাখান, বিবিধ রকম পিরামিড যেগুলো বাস্তুর কাজ করে। বা দেবদেবী কিছু মূর্তি, যেমন রাম, সীতা, লক্ষ্মণ মূর্তি রাখতে চান, বা ভালো একটা প্রভু গণেশের মূর্তি রাখবো, ভালো ওজনের ভারী ভারী মূর্তি, অ্যান্টিক যেগুলো আপনি রাখতে চান, অ্যান্টিক কিছু মূর্তি, এগুলো কিন্তু ওখানে পাওয়া যায়। এমন একটা শঙ্খ, এমন একটা, সবগুলো একটা এখন 20% ডিসকাউন্ট চলছে। যা যা দাম ছিল শেষে দেখতেই পাবেন, আপনারা শুনলে ডিসকাউন্ট দিয়ে দেবেন। আর শঙ্খ, দক্ষিণামর্ত শঙ্খ ভাবতে পারেন কত দাম, দেখুন বাজারে গিয়ে কিনতে দেখুন, আমাদের কাছে শেষ হতে চলবে। আমাদের কাছে মাত্র 3টে না 4টে শঙ্খ হয়তো বেঁচে আছে, তাও আছে কিনা আমি আজকে অনুষ্ঠান করছি জানি না। 600 টাকা করে দাম। প্রকৃত পিওর চন্দন কাঠ, 100 টাকা করে পিস, একদম রিয়েল
উত্তরাখণ্ড থেকে সংগ্রহ করা। আর আনলেন কি যে মালাগুলো বললাম, আর একটা হচ্ছে ব্রেসলেট। একটা ব্রেসলেট পরবেন যাদের হাই প্রেশার বিপি আছে, ঠাকুরের ইচ্ছায় অনেকটা কাজ করে, কন্ট্রোল করে একটা। আর যাদের ব্যথা হয়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, একটা ব্যথার আংটি ওখানে পাওয়া যায়। আপনার ব্যথা সেরে যাবে না, কমে যা, আংটিটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। বা যেখানে বাইরে আছেন, ধরুন কলকাতা থাকেন না, দূর দিগন্তে থাকে, আপনারা ওখান থেকে ফোন করবেন, আপনাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হবে যে কীভাবে টাকা পাঠাবে আর এখান থেকে এরা কীভাবে পাঠিয়ে দেবে, আপনার জিনিস আপনার ঘরে পৌঁছে নেবে। সুতরাং মনটাকে শক্ত করুন, দুর্বলতা করবেন না, দুর্বল জায়গায় যাবেন না। আর কিছু লোকের কথা কানে নেবেন না, কেন কিছু কথা আপনি কানে নিলে নিজের ঘরে অশান্তি ডেকে আনবেন না। সুতরাং আজকে বলি একটা কথা, যারা যারা দেখা করতে চাইছেন, এগেইন রিপিট করে দিলাম, আমি রোজ কিন্তু বসি না, যদি মন চায় অবশ্যই ফোন করে নেন একবার। আর আমাদের কিছু কিনতে হলে 10:30 থেকে, এখন বর্তমানে যেহেতু বর্ষাকাল চলছে বা পরে ঠান্ডা আসবে, ওই 4টে 4:30 খোলা থাকে। তবুও আপনারা যেদিন আসবেন একদিন আগে ফোন করে দেবেন যে আমরা আসবো, কিন্তু তাহলে তো 4টের জায়গায় 6টা অবধি থাকতে পারে, তাহলে 4টে 4:30 বন্ধ করে দেওয়া হয় আর সবাইকে জানিয়ে দেওয়া হয়। আজকে তাহলে আসি, থিয়ে আবার দেখা হবে। তাই লাস্ট একটা কথাই বলো, মাখা নাম স্মরণ করো, সুস্থ থাকো, একে অপরকে ভালো রাখার চেষ্টা হোক। আজ আসছি, বিদায়, নমস্কার।